Abo haise kangjak science ni jorao astrology ni dagimung eba graha rotna ni holong kanmani busuk jorati poito chajaknai abono tei srangsalo Agartala Press Club o kaisa kok salimung panda khlaika Shamsundar Co Jewelers a salni kok salai pandao manjakha mungganang astrologer Shamal Bhattacharya haste ni astrologer Pranab Shekhar Chaudhary tei All Tripura Astrology Association ni secretary Shankar Mojumdar akosong kok salai pandao Shamsundar Co Jewelers ni wngwi manjakha Shamsundar Co Jewelers ni dagifang Arpita Saha tei Rupok Saha Kokja pandao Shamsundar Co Jewelers ni dagifang Rupok Saha saka abo haise kangjak science ni jorao astrology ni dagimung eba graha ratna ni holong kanmani busuk jorati poito chajaknai abono tei fainai 4 tei 6 May salmario Shamsundar showroom o achuknai hwnwi একদম সব দিকে দেখ ওকে জ্যোতিষ ও গ্রহরত্ন একটা আলো আধারি ব্যাপার আমাদের মনে একটা ধোঁয়াশা সবসময় থেকে থাকে যে এই বিজ্ঞানের যুগে জ্যোতিষশাস্ত্র কতটা গ্রহণযোগ্য আমরা সবাই এখন বিজ্ঞানের মধ্যেই রয়েছি সেইখানে একটা প্রেডিকশন করা যে আমার স্বাস্থ্য ভালো থাকতে পারে বা আমি পরীক্ষায় ভালো ফল করতে পারি বা আমি যদি পার্টিকুলার রঙের কোনো পোশাক আশাক পরি তাহলে হয়তোবা আমার ভবিষ্যৎ ঠিক থাকবে সেটা কতটা বিশ্বাসযোগ্য সেটা কতটা গ্রহণযোগ্য সেটা কিন্তু একটা আমাদের প্রত্যেকের মধ্যে এই প্রশ্নটা রয়ে গেছে আমাদের প্রত্যেকের মনেই একটা জিজ্ঞাসা যে এই জ্যোতিষশাস্ত্রটি কতটা ভরসার কতটা বিশ্বাসের আর কতটা মানা উচিত যেরকম আমরা বলি বিয়ের আগে ব্লাড টেস্ট করা এসেনশিয়াল ঠিক তেমনি বিয়ের আগে পুষ্টি মেলানো কি ততটাই প্রয়োজন এটা কিন্তু আজকের তারিখে একটা প্রশ্ন কিন্তু তার মানে এই নয় যে প্রায় 1000 বছরের পুরনো একটি শাস্ত্র সেটি মিথ্যে হয়ে যেতে পারে তার কোনো বিজ্ঞান বা যৌক্তিক ভিত্তি নেই সেটা যদি আমরা বলি সেটা হয়তো বা ঠিক হবে না আর সেটাকে আরও সঠিকভাবে বোঝার জন্য আমরা এখানে একটি আলোচনা সভার আয়োজন করেছি জ্যোতিষ ও গ্রহরত্ন নামে যেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের বিখ্যাত জ্যোতির্বিদ জ্যোতিষশাস্ত্রের প্রাজ্ঞ মানুষ শ্রী শ্যামল ভট্টাচার্য মহাশয় আমাদের আমন্ত্রণে আজকে আমাদের প্রিয় রাজ্যে উনি উপস্থিত হয়েছেন তার সাথে থাকবে রাজ্যের দুজন গুণী মানুষ অল ত্রিপুরা অ্যাস্ট্রোলজার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিস্টার মজুমদার এবং ডক্টর প্রণব শেখর চৌধুরী আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন এবং আজকের তারিখেও এই জ্যোতিষশাস্ত্র বা এই গ্রহরত্ন কতটা প্রাসঙ্গিক সেটা তাদের মত তুলে ধরবে আর আমরা এই সময়টাতে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আপনাদের কাছে এই বিষয়টাকেই পরিষ্কার করার চেষ্টা করব যে আদতে এটা কতটা গ্রহণযোগ্য এবং আগামীকাল দ্যাট ইজ 4 মে থেকে 6 মে অবধি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের আগরতলা শাখাতে শ্রী শ্যামল ভট্টাচার্য সবার সঙ্গে উৎসাহীদের সঙ্গে কথাবার্তা বলা বা তার পুষ্টি বিচার বা তার ভাগ্য বিচার করতে উপস্থিত থাকবেন 4, 5, 6 আর এই সময় কেউ যদি আমাদের স্টোর থেকে কোনো গ্রহরত্ন কেনেন সেই জন্য আমরা জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমরা তার এমআরপিতে একটা 12% ছাড় রেখেছি যেরকম রেখেছি প্রত্যেকটি গ্রহরত্নের সঙ্গে একটি উপহার আর এই সবটা মিলে আমরা জ্যোতিষ এবং গ্রহরত্ন এই বিষয়ক একটি যে আলোচনা আজকে হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এই আলোচনাটাকে যারা উৎসাহী তাদের মধ্যে আমরা আরও করে যাতে ছড়িয়ে পড়তে পারে 3 দিন কিন্তু উনি আমাদের মাঝে থাকবেন আমরা সবাইকে বলবো আমরা বিজ্ঞানকে মানব কিন্তু জ্যোতিষশাস্ত্র একটি বিজ্ঞান যে বিজ্ঞানের প্রথম খবর আমরা হয়তোবা মিশরীয় গ্রন্থগুলোতে পাই 1000 বছর আগে এবং পরবর্তী সময় মিশর থেকে যে শাস্ত্রটি ভারতবর্ষে এসছে সেই শাস্ত্রের শুধু বিজ্ঞানের যুক্তি দিয়ে তাকে আমরা নাকচ করে দিতে পারি না তার সত্যতা স্বীকার করে নিয়ে তার থেকে যা যা গ্রহণযোগ্যতা থাকবে আমরা সেটাই নেব বিজ্ঞান মনস্ক মন দিয়ে বিচার করে সেটা নেব গ্রহরত্ন তখনই কাজ করে যদি গ্রহরত্নটি সার্টিফাইড হয় ন্যাচারাল হয় প্রাকৃতিক হয় আজকের তারিখে ডিফারেন্ট ল্যাবরেটরিতে তৈরি কিন্তু প্রচুর গ্রহরত্ন রয়েছে সেই গ্রহরত্ন যদি আমরা ব্যবহার করি
তাহলে হয়তোবা আমরা যে ফল পাওয়ার কথা সেই ফল হয়তোবা আমরা অনেক সময়ই পাই না। আর তখন আমরা চট করে বলে দিই এই সাবজেক্টটাই, এই শাস্ত্রটাই বা এই বিদ্যাটাই ঠিক নয়, এটা হয়তোবা ঠিক না। আমরা খুব ক্লোজলি এই সাবজেক্টটাকে দেখার চেষ্টা করব এবং তার জন্য 3 জন বিজ্ঞ ব্যক্তি আমাদের মধ্যে রয়ে থাকবেন আজকে, এবং তাদেরকে সম্বর্ধনা জানাতে পারে, তাদেরকে আমন্ত্রণে জানাতে পারে আমরা সত্যিকার অর্থে ধন্য। আমরা সবাই মিলে এই শাস্ত্রটির ভেতরে একটু চোখ রাখার চেষ্টা করব, একটু ভেতরে ঢোকার চেষ্টা করব, যাতে করে এর মধ্যে যে পজিটিভ দিকগুলো রয়ে গেছে সেই পজিটিভ দিকগুলো যাতে আমরা নিতে পারি। আমরা সবার সুস্বাস্থ্য কামনা করব, সবার মঙ্গল কামনা করব এবং সব মিলিয়ে যাতে আমরা আনন্দে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি সেই চেষ্টা করব। ধন্যবাদ। রাজা খরা গুলিনি সিমে অমিতনি ককথুম চিনি খরা।